গুড মর্নিং, সকলে কেমন আছেন? এই তো আজ বহু বছর পর, মনে হয় 2-3 বছর পর আজ ব্লগ শ্যুট করছি। আসলে করব করে করা হয়ে ওঠে না। তো কোথাও থেকে তো একটা শুরু করতে হয়, তাহলে ভাবলাম না শুরু করি, শুরু তো করি, তারপরে দেখা যাবে। তো আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। ছোটো ছেলে স্কুল গেল। আর জীবন তো অনেক পাল্টে গেছে এই বেশ কিছু বছরে, তবু আপনাদের সাথে শেয়ার করব সবই। আজকে ব্লগটা শুরু করলাম এখান থেকে, ভাবলাম না শুরু করি। এখন সত্যি বলতে সেরকম কোনো কাজ তো থাকে না দেখানোর মতন, খুব অ্যাক্টিভ লাইফ তো নয়। তো এখান থেকেই ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম। কি দেখাবো রোজ আপনাদের? তো যাই হোক, তবু ভাবছি না শুরু করি। অনেক মানুষ তো ঘরে থেকেও ভিডিও করে, আমিও করি, তারপরে দেখা যাবে কি হয়। তো আজকে দিনটা আপনার সাথে শুরু করলাম, দেখি কতটা আপনাদের সাথে আজকে দিনটা শেয়ার করতে পারি। সঙ্গে থাকবেন। আজ কিন্তু বেশ রৌদ্রোজ্জ্বল একটা দিন। দেখুন আজ রোদ উঠেছে। আগে আপনাদের যখন ভিডিও করতাম গাছগুলো দেখাতাম, এখনও গাছগুলো দেখাই। সকালে সুন্দর গাছ দিয়ে শুরু করি। এই যে গাছে ফুল ফুটেছে, দেখুন একটা জবা গাছে 2 রকমের ফুল ফুটে আমার এখানে, একটা সাদা একটা গোলাপি, একটাই গাছ কিন্তু 2 রকমের ফুল হয়। আর এই যে আমার গাছপালা, এই গাছটা তখনও ছিল এখনও আছে। আর অনেক গাছই নেই, অনেক গাছ আছে, এখন গাছের সংখ্যা অনেক কমে গেছে। বহুদিন পর আপনাদের সাথে আমার জীবনের একটা সময় আবার শেয়ার করছি। তো এই সকালের রূপ আপনাদের সামনে তুলে ধরলাম। আজ রোদই আছে এখনও পর্যন্ত, বেশ কদিন ধরে তো বৃষ্টি তো চলছেই, বাট লাস্ট 2 ডেজ ধরে রোদ আছে। ফ্রেশ হয়ে নিলাম, এবার একটু ক্রিম ট্রিম মেখে নিই। সকালে উঠে ফ্রেশ হয়ে একটু নিজের স্কিনের কেয়ার করাটা কিন্তু খুবই দরকারি। খুব বেশি সময় লাগে তা কিন্তু নয়, আমি চেষ্টা করি যাতে মিস না হয় এটুকু করাটা। খুব বেশি যে কেয়ার করতে পারি সেটা নয়, চেষ্টা করি যতটুকু না করলে নয় ততটুকু যাতে করার অন্তত, নইলে আমাদের স্কিন কিন্তু সত্যি খারাপ হয়ে যাবে। হয়ে গেল আমার স্কিন কেয়ার, ব্যাস এইটুকু সময় সকালের স্কিন কেয়ার। কিচেন এখানে এই যে মোটামুটি পরিষ্কার, দিদি এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে, তবুও আমার কিছু কাজ তো আছে, বেশ কিছু কাজ জমে আছে, সেগুলো করতে হবে। এই চাটা বানাবো, তারপর বাকি কাজ করব। কাল জামা কাপড় কেচে রেখেছিলাম, তো সেই জামা কাপড়গুলোকে এখন মেলতে হবে। রাতে কেচে রেখেছিলাম। সোয়েটারটা আমার ফ্ল্যাটের পাশে একটা ফ্যাক্টরি আছে, তো সেখানে সারাদিন কাজ হয় যেহেতু বিভিন্ন রকম আওয়াজ হয়, কাজ করার শব্দ, ঢুংঢাং ঠুসঠাস শব্দ। আমি যখন এমনিও ভয়েস ওভার দিয়ে কথা বলি দেখবেন অনেক সময় এরকম শব্দ শুনতে পাবেন। তাই ভাবলাম যে সেই আওয়াজগুলোকে আমি একটু মিউট করে দিই এবং আমি নিজেই আপনাদের সাথে কথা বলি। আসলে মেয়েদের জীবনটা অদ্ভুত বলুন, যতই বাইরে কাজ করুক বা ঘরেই থাকুক, ইচ্ছা করুক বাই নাই করুক, মেয়েদের কিন্তু সংসারের কাজ করতেই হয়। সে যত শিক্ষিত হোক বা কম শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, যাই হোক, এই ঘরের কাজগুলো, এই সংসারের কাজগুলো মেয়েদের না করে কোনো উপায় থাকে না। আমারও কিন্তু সেই দশা, ইচ্ছে থাকুক চাই না থাকুক, কাজগুলো করতেই হবে আমাকে। তো এই সমস্ত জামা কাপড় মেলা হলো, ব্যালকনি পুরো জামা কাপড়ে ভরে গেছে। আসলে ছাদে গিয়ে জামা কাপড় মেলে আসা নিয়ে আসা ঝামেলাই, তাই জন্য ব্যালকনিতেই মেলে দিই। আর জামা কাপড়ের কথা কী বলবো, রোজ জামা কাপড় কাচা আর রোজ জামা কাপড় গোছানো। দেখুন কত জামা কাপড় জমে গেছে। এই জামা কাপড় ধোয়ার গোছানো একটা বিশাল বড় কাজ, আর আমার এই কাজটা করতে একদম ভালো লাগে না। প্রচুর জামা জমিয়েছি এখানে, এখন এগুলোকে সব আমাকে গোছাতে হবে। জমছে রোজই প্রায়, আমি ভাবছি আজকে করব কালকে করব করে করা হচ্ছে না, বাট আজকে আমি এটাকে করব, এটা আমি আপনাদের কাছে প্রমিস করলাম। আজ এই জামা কাপড় আমি গোছাবই। নিজেরই দেখতে বাজে লাগে, কিন্তু আসলে একদম ভালো লাগে না এই কাজটা আমার করতে।
একদমই অপছন্দের কাজটা আমার একটা। মানে হয় না মানুষের কিছু কিছু কাজ করতে একদম ভালো লাগে না, তো আমার যা যা কাজ ভালো লাগে না তার মধ্যে একটা হলো এই কাজটা, জামা কাপড় গোছানো। বাট কোনো উপায় নেই, আমাকেই করতে হবে, তো আজকে করে ফেলবো। এই যে সব জামা কাপড় এখানে গুছিয়ে ফেলেছি। এই যে দেখুন, টার্গেট কমপ্লিট করে দিয়েছি। এখানে বিস্কুটের কৌটো, যাই হোক ইগনোর করবেন এটাকে। আমার আশেপাশে দেখুন কোনো জামা কাপড় নেই। এই যে এই পাশে ছিল জামা কাপড়গুলো সব দেখুন, এই যে এই পাশে ওখানেও ভাঁজ করে রেখেছি, কোনো জামা কাপড় নেই, সব গুছিয়ে ফেলেছি। সো আমি আমার এই টার্গেটটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। আমার জামা কাপড় গোছানোর টার্গেট আজকে কমপ্লিট। এবং থ্যাঙ্কস টু এই ব্লগই বলা উচিত যে এটা আমি কমপ্লিট করতে পারলাম। কারণ কি হয়, মানুষ যখন কোনো একটা টার্গেট নেয় কিছু একটা কাজ করার, তখন ওটা হয়ে যায়। আর যখন বলে হ্যাঁ ঠিক আছে হবে, হবে না, হয়েই তো যাবে, সেইভাবে করলে হয় না। সো ব্লগ একটা এমন একটা জিনিস যেটা কিন্তু মানুষকে বেশ কিছু কাজ করার এনার্জি দেয়, যে এই কাজটা তো আমাকে করে দেখাতে হবে সবার সামনে, আমি আমি করব। তো এই আমার জামা কাপড় গোছানো আপাতত আজকের মতো কমপ্লিট। এখন যেগুলো শুকোতে দিয়েছি ওগুলো শুকোবে, তারপরে আবার ওগুলোকে গুছোতে হবে। জানি না আজকেই সেগুলো করতে পারবো কিনা, আবার হয়তো জমবে, তারপরে না আবার চেষ্টা করবো যাতে রোজেরটা রোজ গুছিয়ে নিতে পারি। দেখতে খুব বাজে লাগে, নিজের চোখেই বাজে লাগে, কিন্তু তবুও করে উঠতে পারি না, কেন জানি না। তো এই আজকের দিনের অনেকটা সময় কিন্তু এখনও পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এখন প্রায় 1:30টা মতো বাজে। আগে আমি স্নানে যাব, এরপর আজকে বৃহস্পতিবার তো স্নানে যাব। একটু ইচ্ছা আছে পুজোটা সময় দেওয়ার। আমার না স্নান করতে খুব মানে টাইমের গন্ডগোল হয়ে যায়, আর তাতে কী হয় যে পুজো দিতে লেট হয়ে যায়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার ভেবেছি যে একটু সময় মতো স্নানটা করে পুজোটা দিয়ে তারপরে বাকি রান্নার সামান্য কাজ আছে। রান্নায় খুব একটা চাপ তো আমার থাকে না, আগের ভিডিওতেও আপনারা জানতেন আমার রান্নায় খুব একটা চাপ থাকে না, খুব আইটেম বেশি রান্না এরকম কোনো ব্যাপার নেই। সো হয়ে যাবে সেটা। তো এই এবার এখানে আসলাম, বেডরুমে আসলাম, দেখছি আপনাদের সাথে আজকে দিনে কতটা শেয়ার করতে পারি, চেষ্টা করবো যতটুকু শেয়ার করার আপনাদের সাথে। তো এই যে আমি স্নান করে নিয়েছি, স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। এই যে এখানে পুজো দিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। আজ বৃহস্পতিবার, মনের মতো করে একটু পুজো দিলাম। বিভিন্ন কারণে টাইম মতো পুজো দেওয়া হচ্ছিল না, কখনোই দেরি হয়ে যাচ্ছিল, কিন্তু আজ ঠিক করে রেখেছিলাম যে আজকে বৃহস্পতিবার একটু ভালো করে পুজো দেব। তো যাই হোক, যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি। দেখুন এই যে এখানে আপনাদের সামনে আমি আমার ছোট্ট ওই ঠাকুরের জায়গাটা করলাম। এই যে দেখি পুজো দিয়েছি, কি সুন্দর প্রদীপটা জ্বলছে। পুজো দিলে মনে একটা আলাদাই শান্তি হয়। সবসময় একরকমভাবে পুজো দেওয়া হয় না, মনের মতো করে দিতে পারি না অনেক সময়, বাট আজকে একটু মনের মতো করেই পুজো দিলাম, মনটা অনেক শান্তি লাগছে আজকে। এখানে মাছের ভাজা এখন বসিয়ে দিয়েছি, আর এই যে এখানে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। 3 জনের জন্য ভাত খুব সামান্যই লাগে। ইন্ডাকশানে বসিয়েছি কারণ যবে থেকে গ্যাসের সমস্যা শুরু হয়েছে সে তখন থেকে আমি মোস্টলি চা এবং ভাত এবং আরও কিছু ভাজাভুজির জন্য আমি ইন্ডাকশানটা ইউজ করি, এবং তাতে কিন্তু আমার প্রচুর লাভ হয়েছে, আমার গ্যাস প্রচুর দিন চলে। তো এই যে এখানে মাছ ভাজাটাও হচ্ছে। খুব সিম্পল আজকে রান্না করবো, মাছের ঝোল আর ভাত, পাতলা মাছের ঝোল আর ভাত। খাবো শুধু আমি আর 2 ছেলে। জানি ছোটো ছেলে এসেই বায়না করবে মাছ দেখে যে আমি খাবো না, একদমই মাছ খেতে চায় না, মানে সপ্তাহে ওদের জন্য একদিনও মাছ খাওয়া হয় না, এরকম অবস্থা। তো আজকে তো করলামই, আমার নিজেরও মাছ খেতে ইচ্ছে করে, আমি তো মাছ খেতে ভালোই বাসি। তো এই যে চলছে, এক্ষুনি হয়ে যাবে রান্না, ছেলে আস্তে আস্তে আমার রান্না হয়ে যাবে। বড় ছেলে আজকে বাড়িতেই আছে, ছোটোজন স্কুলে গেছে, স্কুল থেকে আস্তে আস্তে 3:30 বেজে যাবে। তো বড় ছেলে খুব একটা মাছ খাওয়া বা খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা নেই, খেয়ে নেয়, যত ঝামেলা করে ছোটোজন। আমরা ওয়েট করি একসাথেই খাবো আসলে, তাই জন্য রান্নারও তো খুব একটা তাড়াহুড়ো থাকে না জেনারেলি, যেহেতু লেট করেই হবে খেতে খেতে, তো এই সব কাজ করে লাস্টে অল্প করে একটু রান্না করে দিলেই হয়ে যায়। যাই হোক, এবার ঝটপট রান্নাটা করি।
বলুন। হাহা ম্যাজিক। হ্যালো, ভিডিও করছো? হ্যালো, স্কুল থেকে এসছি এখন। কি রান্না করছো? কিছু রান্না করিনি আজকে, নো রান্না বান্না। কেমন ছিল আজকে দিনটা? ভালো ভালো, তো যারা ছিল সব কমপ্লিট। ভেরি গুড, ভেরি গুড। এখানে ভাত বেড়ে নিয়েছি, 3 জনের ভাত আর মাছের ঝোল, সিম্পল আজকের আমাদের লাঞ্চ। সন্ধ্যাবেলা এখানে ডোডো পড়তে বসেছে, পড়তে বসার নমুনা দেখুন, কোথায় পড়ার টেবিল আর কোথায়ও। সামান্য পোকা এসেছিল, সে পোকার ভয়ে সে বিছানা টপকে নিজের পড়ার ডেস্ক টপকে চলে গেছে ওইখানে সোফায় পড়তে। মানে কি বলবো আর। গুড ইভিনিং সবাইকে। এই যে রান্নাঘরে এসেছি, এখন একটু কফি বানাবো। ডোডো পড়তে বসেছে, তা কফি বানিয়ে তারপর পড়ুক, তারপরে আবার রাতের রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। রাতে আমরা মোস্টলি রুটি খাই, তো রুটি বানাবো। এই তো আজকেরটার একটা দিন শেষ হয়ে গেল, এভাবেই একটা একটা করে দিন চলে যায়। কফি খুব একটা আমাদের খাওয়া হয় না, আমি অ্যাকচুয়ালি দুধের জিনিস কমই খাই। তো কাল খুব ইচ্ছে হলো যে একটু কফি খাই, তো ছেলেকে বললাম যে কিরে তুই একটু কফি খাবি। ও অ্যাকচুয়ালি দুধ কফি খেতে চায় না, ব্ল্যাক কফিটাই ভালোবাসে, আমিও ব্ল্যাক কফি ভালোবাসি। আমি বললাম দুধ কফি খাবি? বললো খাবো। ঠিক আছে চল বানাই। সন্ধ্যাবেলা আমি আর ওই ছিলাম। এই চায় সসপ্যানটারই হ্যান্ডেলটা নেই, কিছু মনে করবেন না, হ্যান্ডেল শুদ্ধ যেই সসপ্যানটা ছিল সেটা পরে হ্যান্ডেলটা ভেঙে খুলে চলে গেছে। এটা অনেক পুরনো, আপাতত এটাই ইউজ করছি, কেনা হয়নি, আর কিনতে হবে। দেখুন আমি ফ্রিজে রাখি কফি, কারণ না কফি এই গরমকালে ফ্রিজে না রাখলে কেমন সব গলে যায়, ওই জন্য ফ্রিজে রেখে দিই। তো এই যে এখন এখানে কফি বানাচ্ছি। কফি বানাতে বানাতে একটা কথা বলি আপনাদের সাথে, এই যে এত বছর পর আমি আবার ভিডিও শুরু করছি, আমার কিন্তু একটু অস্বস্তিই হচ্ছে। মানে এত সাবলীলভাবে আমি ভিডিও করতে পারছি না বা কথাও বলতে পারছি না, যেটা গত 4 বছর আগে হয়ে গেছিলো। একটা ভিডিও বানানো, এডিট করা কোনো ব্যাপারই ছিল না। একটু অসুবিধা তো হচ্ছে, একটু হয়তো সময় লাগবে আবার ঠিক হতে, তবুও আমি চেষ্টা করছি, কারণ আমার মন চাইছে যে আমি পারি। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে, টাটা।